হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইলিশ পোস্তর রেসিপি। জেনারেলি সকলের কাছেই সর্ষে ইলিশ খুব বেশি ফেভারিট হয়, তো ইলিশ পোস্ত একবার আমি যেই স্টাইলে বানাচ্ছি সেই স্টাইলে ট্রাই করবেন, আশা করছি ভালো লাগবে। এটা আমার খুব ফেভারিট, তো আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করছি। সবার প্রথমে বাজার থেকে একটা ইলিশ মাছ নিয়ে এসেছি, এখনও ক্লিন করা হয়নি, ভালো করে ক্লিন করে নিচ্ছি পিসগুলোকে। ওখান থেকে দুটো পিস নিয়ে নিয়েছি, রিং পিস। এবার ওগুলোকে নুন হলুদ দিয়ে মেখে মোটামুটি 10 মিনিট মতন ম্যারিনেট করে রাখবো। তারপর কড়াইতে অল্প তেল দিয়ে হালকা ফ্রাই করে নিতে হবে ইলিশের পিসগুলোকে। আমি দুটো পিসই হালকা করে ফ্রাই করে নিচ্ছি, খুব বেশি ফ্রাই করবেন না, তাহলে কিন্তু ছিবড়ে হয়ে যাবে, যেটা খেতে একদম ভালো লাগবে না। ভাজা হয়ে গেলে পিসগুলোকে তুলে নিচ্ছি আর ঠান্ডা হওয়ার জন্য রেখে দিচ্ছি। অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ খানিকটা পোস্ত। যেহেতু নামই ইলিশ পোস্ত, তো পোস্তর কোয়ান্টিটিটা অবভিয়াসলি খুব বেশি হবে। বেশ খানিকটা পোস্ত নিয়ে নিলাম আর সেটা গরম জলের মধ্যে আমি ভিজিয়ে রাখলাম, মোটামুটি 1 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। এবার সেটা পেস্ট বানিয়ে নিলাম মিক্সিতে। আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড চিলি পাউডার। রেড চিলি পাউডার অপশনাল, ঝাল পছন্দ না করলে দেবেন না। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা কিন্তু কালারের জন্য দিচ্ছি, আপনারা পছন্দ না করলে দেবেন না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অনেকটা পরিমাণ সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল কিন্তু এই রান্নাটা অবশ্যই দিতে হবে। আর দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা। ঝাল আপনারা আপনাদের পছন্দসই দেবেন। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। অন্যদিকে মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর এবার এই মিক্স করা মিশ্রণের মধ্যে দিয়ে দিলাম মাছের পিসগুলো। একটু সাবধানে দেবেন। এবার ভালো করে এই মিশ্রণটা দিয়ে মাছগুলোকে কোট করে নিতে হবে। ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছগুলোর মধ্যে। এভাবেই এই মিশ্রণটাকে রেখে দেব 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে। এবার অন্যদিকে দেখুন, যেই তেলের মধ্যে আমি মাছগুলোকে ফ্রাই করেছি সেই তেলের মধ্যে আমি কালো জিরে ফোড়ন দিলাম। 5 থেকে 10 সেকেন্ড ওয়েট করার পর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি আর ওই মিশ্রণটাও ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা যেরকমটা ভিডিওতে দেখতে পাচ্ছেন ঠিক সেরকমভাবে 2 মিনিট এরকমভাবেই রেখে দিতে হবে। এই সময় কিন্তু জল অ্যাড করা যাবে না। 2 থেকে 3 মিনিট এরকমভাবে যখন ফ্রাই হয়ে যাবে মাছটা মশলার সাথে, তারপর আমি অল্প একটু জল, যে পরিমাণে ঝোল আমি রাখতে চাইছি সেই অনুযায়ী জল অ্যাড করেছি। আমি এখানে মোটামুটি ছোট 1 গ্লাস মতন জল অ্যাড করেছি। ওপর থেকে আমি আরও 2টো চেরা কাঁচা লঙ্কা দিলাম, কারণ আমি একটু ঝাল বেশি খাই সেজন্য দিলাম। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমাদের রান্নাটা হতে দিতে হবে। মোটামুটি 10 মিনিট মতন ঢাকা দিয়ে আমরা রান্নাটা করব, তাহলে আমাদের রান্না কিন্তু রেডি হয়ে যাবে। দেখুন এটা ফুটতে শুরু করছে। আমি এখন ঢাকনাটা লাগিয়ে দেব আর এটাকে ফুটতে দেব। ঢাকা দেওয়ার পর মোটামুটি 8 থেকে 10 মিনিট রান্নাটা হতে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে আমি রান্নাটা হতে দিয়েছি। মোটামুটি 10 মিনিট হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছি। তারপর আরও 5 থেকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি ঢাকাটা খুলে দেখাচ্ছি। দেখুন কি সুন্দর কালার হয়েছে, দেখেই খুব টেস্টি মনে হচ্ছে। তো আপনারাও এভাবে বাড়িতে রেসিপিটা ট্রাই করুন, দেখবেন ইলিশ পোস্ত রেসিপি একদম হিট হবে। সবাই খেয়ে আপনার রান্নার তারিফ করবে। তো গরমা গরম ভাতের সাথে এবার সার্ভ করে নিচ্ছি ইলিশ মাছ, আর আমি এটা এনজয় করতে থাকি। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করার অনুরোধ রাখলাম। আর যদি রান্নাটা বাড়িতে ট্রাই করেন, খেয়ে ভালো লাগে, তাহলে কমেন্ট সেকশনে এসে অবশ্যই আমাকে জানাবেন। আর আপনাদের একটা ছোট্ট কমেন্ট আমাদের জন্য ইন্সপিরেশন হয়ে থাকে, সেজন্য খুব ভালো লাগে যখন আপনারা কমেন্ট করেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। পরের দিন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা।